ন্যূনতম ভয় ভীতি কিচ্ছু না, যে যা খুশি পাচ্ছে করছে। আসামিদের যেন ফাঁসি হয়, এরকম কাজ জন্য আর কোনোদিন এরকম আর পাবলিক করতে পারে না। এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। ওনার তো নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আরে লক্ষ্মীর ভান্ডারের কয় টাকা দেয় বলে কি কিনে নিচ্ছে নাকি রাজ্যের মহিলাদেরকে? শিলিগুড়িতে গণধর্ষণের ঘটনায় নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। প্রসঙ্গত গত বৃহস্পতিবার নাবালিকাকে ডাকা হয়। এরপর কাওয়াখালী এলাকায় একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের হয় এনজিপি থানায়। সেই অভিযোগ পেয়ে রাতেই পুলিশ 4 জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে 3 জন নাবালক রয়েছে। ঘটনার পর আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। পরিবারটিকে ন্যায় বিচার ও সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস দেন তিনি। বয়স 15 বছর তো ছিল। হ্যাঁ, বন্ধুদের ছিল, ফোনামানি করতো। হ্যাঁ, ওর সাথে গেছিলাম আমার সাথে বিশদবার একটু। হ্যাঁ, মা বাবা আমার বকাবকি করছিলাম, বাড়িতে কাজ টাজ করো না, করো না, পড়াশোনা করো না, এগুলো বলছিলাম। তারপরে ও রাগ করে 4টার দিকে বেড়া গেছিল। তারপরে আমরা মনে করেন 9টা 9:30 এরকম ফোন পাইছি। ওই যে লোকাল লোক মানে ফুলবাড়ি ওই জায়গা থেকে সব ফোন করছে। ফোন করার পরে আমরা গেছি, যা নিয়ে আসছি। না, ফোনাফোনি করতো। তারপরে গেছিল, ওই জায়গা থেকে নিয়ে গেছিল, নিয়ে যায়। তারপর 2 জন ছিল। তারপর ওই জায়গা থেকে আরো ছিল 5 জন ছিল। আর পরে আসছে 7 জন টোটাল। 4 জন ধরা পড়ছে, 3 জন নাই। আমাদের ফাঁসি যাবে, আসামিদের যেন ফাঁসি হয়, এরকম কাজ জন্য আর কোনোদিন এরকম আর পাবলিক করতে পারে না। আমার বড় ছেলে কাজ করে আসছে, ওর মা একটু বকাবকি করেছে, রান্না করেছি নাই, বাসন মধ্যে ধরছি নাই, এতগুলো বাসন পড়ে আছে, কিচ্ছু করিস নাই। হ্যাঁ, এর মধ্যে আসছে কাজ করে, এবার বকা দিছে, মারে না, ও মারে, বকা দিছে। ওর মায়ে একটা চর মারছে। আচ্ছা, এই জন্য মেয়েটা লাগে, এটা গিয়ে একদম হয়ে 4টের সময় মেয়েটা বের হয়ে গেল, একাই বের হয়ে গেছে। আচ্ছা, আর খুঁজেও পাচ্ছি না। তারপরে 9টার সময় খবর পেলেন এই ঘটনা। ঘটনা মধ্যে 6-7 জনে বলে কি অনেক কিছু করছে, রেপ কেস করছে না কি করছে, নোংরা কেস করছে করে আমার নাতিটাকে একদম নষ্ট করে দিচ্ছে। আমরা শাস্তি চাই, এটা ভালোভাবে যেন আমাদের এটা শাস্তি হয়। গরিব মানুষ আমরা খুব শাস্তি চাই। ফেসবুকে নাতনি জানে মোবাইলে, আসলে আমি জানি না। একটা ছেলে বলছিল আমার মানে ভালোবাসার লাইভ দিয়ে নিয়ে গেছে। বেশি দিন না, 15-20 দিন থেকে ওর সঙ্গে পড়েছে। হ্যাঁ, ওই ছেলেটা আসছিল, যে ছেলেটা এখন ওর মোবাইলে ফটো আছে। আমরা বুঝতে পারলাম ওই ফেসবুকের ওই আমার নাতনি ফোন করছিল যে ওখানে ধরা পড়ছে, তখন জানাজানি হয়ে গেল 9টার সময়। পরিবারের সাথে দেখা করতে এসেছিলাম। গতকাল আমি পুরো বিষয়টা যখন শোনার পরে আমার জেলার সভাপতি অরুণ মণ্ডলের সাথে কথা বলার পরে আজকে আমি অপোজিশন লিডার, আমার মণ্ডল প্রেসিডেন্ট সবাইকে সাথে নিয়ে এসেছি। মূলত পরিবার কি চাইছে সেটাই আমাদের জানার ছিল। উনি কর্পোরেশনে, প্রত্যেক মেয়েটির বাবা কর্পোরেশনে কাজ করেন। তো আমি আশা করেছিলাম যে কর্পোরেশন থেকে আলাদাভাবে, বিশেষ করে মেয়র সাহেব ওনার সাথে যোগাযোগ করবেন। হয়তো উনি করবেন, উনি ব্যস্তভাবে যোগাযোগ করে দিতে পারেন। অল্প বয়সী মেয়ে যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদের বয়স সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে মেয়েটি একেবারেই অল্প বয়স, এই স্থানীয় স্কুলে পড়াশোনা করে, আমি স্কুলের নাম নিচ্ছি না। তো আশা রাখি যে প্রশাসন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। ওনার পরিবারের লোক শুধু বারবার করে একটি কথা বলছেন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসন এমন শাস্তি দিক যাতে অন্য কেউ এই ঘটনা না ঘটাতে সাহস পায়। আর পাশাপাশি শুধু একটি কথা বলবো যে আমাদের রাজ্যে একটা অপরাধের মানসিকতা গড়ে উঠেছে, অর্থাৎ অপরাধ করলে কোনো শাস্তি হয় না, এটা মানুষ বুঝে গেছে। তাই জন্য একটি অল্প বয়সী মেয়ের উপরে এইভাবে শারীরিক অত্যাচার করে মানে ন্যূনতম ভয় ভীতি কিচ্ছু নেই, যে যা খুশি পাচ্ছে করছে। এটা রাজ্য চলছে, এটা প্রশাসন চলছে। আমি সিপি সাহেবের কাছে অনুরোধ করব যে শিলিগুড়িতে এর আগে মাটিগাড়ার কেসটা হলো, আজ পর্যন্ত তার কোনো দোষীরা শাস্তি পায়নি। এখন এইখানে হলো, এখানে এখনও যা পরিবার বলল যে 3 জন এখনও ধরা পড়েনি।
ফলে সেই 3 জনকে দ্রুত ধরা হোক, নাহলে আমাকে আবার রাস্তায় নামতে হবে। সেটা প্রশাসনের পক্ষে খুব একটা ভালো হবে না। আর একসাথে এতজন, যেটাকে বলে শারীরিক অত্যাচার করা হয়েছে, পুরো মেডিকেল রিপোর্ট কী আসছে সেগুলো আমরা অপেক্ষায় আছি। আশা রাখি বিষয়টিকে না ঘুরিয়ে, বিষয়টি যেটা ঘটেছে তার উপরে দাঁড়িয়ে প্রশাসন ব্যবস্থা নিক। যদি প্রশাসন কোথাও ঢিলেমি দেখায় এবং তার পাশাপাশি অভিযুক্ত পরিবারের উপরে কোনো ধরনের রাজনৈতিক চাপ যদি দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু শিলিগুড়ির সমস্ত মহিলারা যেভাবে 14 তারিখ নেমেছে, ঠিক এই মেয়েটির বিচারের জন্যও কিন্তু রাস্তায় নামবে। সেই স্কুলের ছাত্রছাত্রীরাও আছে, এরকম অনেকে আছে যারা আমার সাথে যোগাযোগ করেছে। আমি প্রত্যেককে বলেছি যে প্রশাসন নিশ্চিতভাবে শাস্তি দেবে। প্রশাসন যদি কোনো ধরনের ঢিলেমি করে, এর বিরুদ্ধে রাস্তায় শিলিগুড়ির মানুষ নামবে। আর এই ধরনের যাতে ঘটনা না ঘটে তার চেষ্টা নিশ্চিতভাবে প্রশাসনের তরফ থেকে করা হবে। আর স্কুলের যারা পড়ে, বাচ্চা মেয়ে বা কলেজে যারা পড়ে, তাদের প্রত্যেকের কাছে একটা আমি অনুরোধ করব যে সামাজিক মাধ্যমে পরিচয় হওয়া মাত্রই তাদের সাথে দ্রুত জড়িয়ে পড়া, পরিবারের অজান্তে দেখা করা ভয়ঙ্কর বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। ফলে প্রশাসনের পক্ষ থেকে যদি প্রত্যেকটি স্কুলে কাউন্সিলিং করা হয়, বাচ্চা মেয়েদেরকে কলেজে কাউন্সিলিং করা হয় যে বাড়িতে কিছু সমস্যা হলো আমি চলে গেলাম, মা বাবার সাথে কিছু হলো আমি বেরিয়ে চলে গেলাম, তাহলে কত বড় বিপদের সম্মুখীন মেয়েরা হতে পারে। এই ঘটনা কিন্তু আরেকবার চোখ কাউন্সিল বা সেকেন্ডারি যারা দায়িত্বে আছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, শিক্ষা প্রশাসনের কাছে আমি সরাসরি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, ব্রাত্য বসুর কাছে, যে প্রত্যেকটি স্কুলে এই নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে নিয়ে একটা কাউন্সিলিং সেশন করানো হোক, বিশেষ করে মেয়ে এবং ছেলেদেরকে। কেননা এরা এতই ছোট যে এদের পরবর্তীকালে ভয়ঙ্কর বিপদ সম্পর্কে এরা অনেকে, আমি বলবো অনেকে তাদের বোঝার ক্ষমতা নেই। ফলে এইটা যাতে স্কুল প্রশাসন থেকে করা হয় সেই ব্যাপারে আমি আবেদন জানাবো। প্রয়োজনে আমি ব্রাত্যবাবুকে চিঠি লিখব যে এই ঘটনাটিকে নিয়ে, এবং অবশ্যই আমরা যারা এসছি প্রত্যেকে শাস্তির দাবি জানাচ্ছি, এবং সাথে যদি দেখি কোথাও কোনো ধরনের গাফিলতি আমরা রাস্তায় কথা এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। পুলিশ মন্ত্রী নিজেই বিচারের দাবি জানাচ্ছে। বিচার বরঞ্চ ওনার দায়িত্ব ছিল পুলিশকে দিয়ে এই পুরো বিষয়টিকে তার নিষ্পত্তি করা। আচ্ছা, আজকে রাস্তায় নামছে, কামদুনি কি হয়েছে, পার্ক স্ট্রিট কি হয়েছে, কাটোয়া কি হয়েছে, কালনা কি হয়েছে, হাঁসখালি কি হয়েছে, মাটিগাড়া কি হয়েছে, ধূপগুড়ি কি হয়েছে, ময়নাগুড়ি কি হয়েছে, কালিয়াগঞ্জ কি হয়েছে, আমি অসংখ্য নাম বলতে পারি। তাহলে সেই মেয়েদের জন্য আজকে উনি রাস্তায় নামুন। উনি আগে বলুন 2011 থেকে এতদিন অবধি যত মেয়ে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, তাদের একজনও অভিযুক্ত সাজা পায়নি। আর তারা সাজা পায়নি বলে আজকে এই স্কুলের বাচ্চা মেয়েটিকে আজকে এই সমস্যার মধ্যে, এই শারীরিক অত্যাচারের মুখে পড়তে হয়েছে। লজ্জা করে না? ওনার তো নির্লজ্জ মুখ্যমন্ত্রী, ওনার মতো নির্লজ্জ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষের স্বাধীনতার পরে আর কেউ হয়নি। নাটকবাজি, ওনার নাটক করা আমরা সবাই মিলে বন্ধ করব। বিশেষ করে আমি মা বোনেদের কাছে অ্যাপিল করছি, আরে লক্ষ্মীর ভাণ্ডারের কয় টাকা দেয় বলে কি কিনে নিচ্ছে নাকি রাজ্যের মহিলাদেরকে? বলে কি না লক্ষ্মীর ভাণ্ডারের যারা টাকা নেয় তারা হচ্ছে ওনাদের গোডাউনের মাল। লজ্জা হয় না? ওনার মন্ত্রী বলেছে রাজ্যের মহিলাদের এমন আন্দোলন হোক যে আন্দোলনের কারণে রাজ্যের মহিলাদের কাছে উনি ক্ষমা চাইবেন। সেই আন্দোলনের জায়গায় নিয়ে যাব আমরা। অনেক নাটক দেখেছি 2011 পর থেকে এই মুখ্যমন্ত্রী। দোষ করেছে, দোষীদের আড়াল করার সব চেষ্টা করেছে, আরজি কর ভাঙচুর করেছে। জীবনে কোনোদিন শুনেছি হসপিটাল ভাঙচুর হয়? এটা মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী।